নমস্কার বন্ধুরা, পম্পা কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে একটা আমি ইউটিউবে দেখেছিলাম একটা শর্ট ভিডিওতে, তো দেখে আমি এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খেয়েছিলাম। তো তখন তোমাদেরকে আমি শেয়ার করিনি, আমরা একবার আমি দেখি, মানে বাড়িতে খেয়ে দেখি, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। বিশ্বাস করো, খুবই অসাধারণ একটা রেসিপি। তো সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আজকে রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। রেসিপিটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখো, আমি একদম কড়াইতে চলে এসেছি। কড়াইটা গরম হয়ে যেতে গ্যাসটা অন করেছিলাম, কড়াই গরম হয়ে যেতে কড়াইতে তেল দিয়েছিলাম, তেল গরম হয়ে যেতে ওর মধ্যে আলু দিয়ে দিলাম। আলুতে নুন হলুদ দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। খুবই শর্টের মধ্যে আজকে ভিডিওটা শেয়ার করছি, কিন্তু এই রেসিপিটা এতটাই সুন্দর বলার নয়। তো চলো দেখো, ঢাকা দিয়ে আমি ভালো করে ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এতে দেখো, আমি বড় বড় করে লাউ কেটে রেখেছিলাম, তো সেই লাউগুলো আমি দিয়ে দিয়েছি। এই রেসিপিটা আমি বাড়িতে যে বানিয়েছিলাম তখন কচি লাউ ছিল, জানো। এখন একটু লাউটা একদিন দুদিন থেকে গিয়েছিল, তো তাই জন্যে লাউটা হয়ে গেছে। আমাদের বাড়িতে তো সবারই পছন্দ, ছেলেরও পছন্দ, হাজব্যান্ডেরও পছন্দ। যে বললো একবার বানাও এই রেসিপিটা। আর একবার বললাম যখন বানাচ্ছি আমার বন্ধুদের সঙ্গেও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই, তো তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো, এখানে লাউটাও একই রকমভাবে একটু নুন দিয়ে ভালো করে ভেজে নিলাম, একটু লালচে কালার করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, এবার ভাজাগুলো আমি তুলে নেব। আমি শর্টের ভিডিওতে দেখেছিলাম এই রেসিপিটার, মানে এতটা সুন্দর লাগলো খেয়ে। তোমরা একবার হলেও ট্রাই করে দেখবে কতটা সুন্দর লাগে, না খেলে বুঝবে না। দেখো, আমি এই সবগুলোকে করে নিয়েছি। কড়াইটা আর ধুইনি, কড়াইতে যেহেতু তেল ছিল সেই কড়াইতে, তো আমি আর একটু অল্প একটু তেল দিয়ে দিলাম, 2 চামচ মতন, ছোটো চামচে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে তেলটা গরম হয়ে যেতে জিরা ফোড়ন দিলাম। এই রেসিপিটার মূল কারণ হচ্ছে গরম মশলা। এতে অনেকটা পরিমাণ গরম মশলা দেওয়া হয়, আর কিছুই না। তো আমি যতটা পরিমাণে দিয়েছি, কারণ আমি গরম মশলাকে না নষ্ট করতে পারি না। তো এইগুলো তো এইটুকুন সবজির মধ্যে এতখানি গরম মশলা দিলে গরম মশলাটা হবে, তো আমি অল্প একটুখানি দিয়েছি। তোমরা এখানে একটু গরম মশলা বেশি দিতে পারো না, তাছাড়া এইটুকুন যে দিয়েছি এতেই এতটাই গন্ধ হয়ে যায়, সেন্ট হয় গরম মশলা, তো বেশি দেওয়ার দরকারই হয় না। কিন্তু আমি যে ভিডিওটা দেখছিলাম তার মধ্যে অনেকটাই গরম মশলা ছিল, বলতে গেলে 1 মুঠোখানি গরম মশলা, সমস্ত মিলিয়ে 1 মুঠোর উপরেও গরম মশলা দিয়ে। দেখো, ওই লাউটা আর আলুটা যে ভেজে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে একটু নাড়াচাড়া করে 1-2 মিনিট নাড়াচাড়া করে একটু জল দিয়ে দিলাম। জলটা ফুটে এসছে। এর মধ্যে দেখো, আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর একটু, এতে কিছুই লাগে না, একটু লবণ দিয়ে দিলাম, আর পরিমাণ মতো লবণ দিলাম, আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম। এটা না বাটি কোনো কিছু না, কিন্তু অসাধারণ একটা রেসিপি। দেখো, এখানে লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর এখানে দেখো আমি দুধ দিয়ে দেবো। এটা মেন উপকরণ হচ্ছে গরম মশলা আর দুধ, এছাড়া আর কিচ্ছুই না, এতে কিছুই লাগে না। এটা আমি গায়ে দুধই, প্যাকেটের দুধগুলো যেগুলো পাওয়া যায় ওই দুধগুলোই দিলাম। দেখতে পেলে ভাত বাড়া চামচে 2 চামচ কি 3 চামচ মতন দুধ দিয়েছি। এর থেকে বেশি দিতে পারো, আর এতে নারকেল দুধ দিলেও ভালো লাগবে। আমার মনে হলো যে নারকেল দুধ, এর আগের বাড়িতে আমি এই গাই দুধ দিয়েই করেছিলাম, তো আজকে করার সময় মনে হলো যে একটু নারকেল দুধ দিয়ে করলেও খুব সুন্দর লাগবে। নিশ্চয়ই গাই দুধ দিয়ে এতটা সুন্দর লাগছে, নারকেল দুধ দিয়ে করলে তো আরও বেশি সুন্দর লাগবে। তো এটা দেখো, দুধ দেওয়ার পরে আমি 5 মিনিট খানি ফুটিয়ে নেব। হালকা আঁচে রেখে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। দেখো, টকবক করে ফুটছে। এখানে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা তোমরা যদি না খাও না খেতে পারো, আর এখানে তোমরা যদি বেশি লঙ্কা খাও তাহলে কাঁচা লঙ্কা বা গুঁড়ো লঙ্কা দিতেই পারো বেশি করে। আমাদের যেহেতু বাচ্চা আছে তাই জন্য অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। আর দেখো একদম রেডি হয়ে গেছে, বাটিতে বেড়ে নিয়েছি। এইভাবে হয়েছে। তো এইভাবে একবার রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। আমার আজকে এই লাউর রেসিপিটা তোমরা যদি কেউ নাম জানো, অবশ্যই নামটা আমাকে কমেন্টে জানাবে। তো আজকের মতন এখানে কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।